আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। নভেম্বর মাসে আসছে শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড় ফেনগাল। এবার আরও তীব্র হবে শীত ও কুয়াশা এবং তাপমাত্রা নামতে পারে 14 ডিগ্রির নিচে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, চলুন দেখে নিই কেমন থাকবে 19 ও 20 নভেম্বরের আবহাওয়া। এই দুদিনে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সারা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মেঘমুক্ত ও রোদ থাকতে পারে। এছাড়াও বড় শহর যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল এবং অন্যান্য জায়গায় রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে এবং সেই সঙ্গে দিনের বেলায় হালকা গরম অনুভূতি হতে পারে। দেশের উত্তরাঞ্চল ও পশ্চিম অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে যাবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, চুয়াডাঙ্গা ও এর আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই অঞ্চলে শীতের অনুভূতি আরো তীব্র হবে। ঢাকা সহ দেশের দক্ষিণ অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে ভোর ও সকালে তাপমাত্রা আরো কমে গিয়ে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরো বাড়বে, বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিম অঞ্চলে। রাত ও ভোরের সময় তাপমাত্রা আরো কমে যাবে, যার কারণে শীতের অনুভূতির তীব্রতা বাড়বে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাই যানবাহন সাবধানতার সাথে চালনা করবেন। এছাড়াও নভেম্বর মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডুতে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল খুলনার চুয়াডাঙ্গায় 14.2 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাই লঞ্চ সহ নদীর অন্যান্য বাহন সাবধানতার সাথে চালনা করবেন। এছাড়াও 24 থেকে 28 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এছাড়াও আবহাওয়াবিদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত 19 ও 20 নভেম্বর মঙ্গল ও বুধবার এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।